পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আজকে 22 ডিসেম্বর দুপুর নাগাদ তিনি তার পদত্যাগপত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ.ফ.ম. এহসানুল হক মিলনের কাছে তার পদত্যাগপত্রটি তিনি জমা দিয়েছেন। বেশ কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে। তিনি গত বছরের অর্থাৎ 2024 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান, তারপরে অর্থাৎ 5 আগস্টের পর তিনি 17 আগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটি বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে তিনি আসেন এবং এর পরে কিন্তু কেটে গেছে দীর্ঘ 15 থেকে 16 মাস, অর্থাৎ নতুন সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 4 দিন। এই দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি তার পদত্যাগ নিয়ে কথা বলেছিলেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে তিনি তার পদত্যাগপত্র নিয়ে কথা বলেছেন। তিনি চেয়েছিলেন যে তিনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুরু দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াতে পারে, তবে বেশি দিন সময় লাগলো না তার সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে। তিনি চেয়েছিলেন পদত্যাগ করবেন এবং আজকে তার যে পদত্যাগপত্রটি ছিল সেটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব দিয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি রয়েছে, উপাচার্য প্রক্টোরিয়াল বডি, তিনি কিন্তু গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন এবং সেই পদত্যাগপত্রে আসলে উপাচার্য মহোদয় অর্থাৎ সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তিনি বেশ কিছু কথা তিনি বলেছেন উপাচার্য মহোদয়, শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আমরা যেমন জানতে পেরেছি যে উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। অর্থাৎ তিনি আজকে যে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় তাদের কার্যক্রম হিসেবে সেই পদত্যাগপত্রটি গ্রহণ করেছে। এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করেন ঢাবি উপাচার্য। তিনি সেই সময় বলেছিলেন যে তৎকালীন পরিস্থিতি নিয়ে তিনি বেশ উদ্বেগ এবং তিনি যে কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নিতে চান, সেই সময় কিন্তু তার পদত্যাগ করার বিষয়ে কিন্তু ঘটনা চাউর হয়েছিল, তবে তিনি সেই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তবে আজকে 22 ফেব্রুয়ারি তিনি অর্থাৎ সরকার গঠন হওয়ার ঠিক 4 দিনের মাথায় তিনি তার পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। অবশ্য গতবার যখন তিনি সংবাদ সম্মেলনে বসেছিলেন, তিনি সেই সময় বেশ কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ধারাবাহিক যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমাত্রার বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়ার জন্য তিনি বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি আবেদন জানিয়েছে। একই সাথে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র রয়েছে সেই চিত্র যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রাচ্যখ্যাত বিশ্ববিদ্যালয়, একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টি 5 আগস্টের পর থেকেই নতুন মাত্রা যোগ করেছে। বিভিন্ন ছাত্র রাজনীতি থেকে শুরু করে সহিংসতামূলক যে কার্যক্রম সেটি কিন্তু 5 আগস্টের পর আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেই। বিশেষ করে নিয়াজ আহমেদ খানের একটি বড় অর্জন যদি বলা চলে, সেই জায়গা থেকে ডাকসু নির্বাচন আয়োজন। বিগত কয়েক বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়নি, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার নেতৃত্বে, অর্থাৎ তিনি ডাকসু সভাপতি ছিলেন, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দীর্ঘদিন পর অর্থাৎ 2019 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, তার পরবর্তী সময়ে 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের পরপরই শিক্ষার্থীদের প্রতিনিধি নির্ধারণ হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র কিন্তু একেবারেই পাল্টে গেছে এবং দীর্ঘ কয়েক মাস অর্থাৎ 15 থেকে 16 মাস তার দায়িত্ব পালন করার পর তিনি অবশেষে অব্যাহতি নিচ্ছেন। তিনি 2024 সালের 17 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন এবং তার পরপরে কিন্তু কেটে গেছে দীর্ঘ 15 থেকে 17টি মাস। নতুন করে নির্বাচন হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আবারও সরকার গঠিত রয়েছে। বেশ কিছুদিন আগে তিনি সংবাদ সম্মেলন করে তার যে পদত্যাগ
করার যে বিষয়টি সেটি তিনি জানিয়ে দিয়েছিলেন। তবে তিনি তখনও কিন্তু পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নেয়নি। তবে সেই সময় তিনি বলেছিলেন তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান এবং বেশ কিছুদিন কাটতে না কাটতে তার যে আশঙ্কাটা ছিল, তার যে অব্যাহতির কথা ছিল, সেটি কিন্তু বাস্তবে পরিণত হলো। আজকে 22 ফেব্রুয়ারি আজকে তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে আফম এহসানুল হক মিলনের কাছে তার পদত্যাগপত্রটি তিনি জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন তার সিদ্ধান্তের উপর তারা দায়বদ্ধ নয় এবং তিনি যেমনটি সিদ্ধান্ত নিয়েছেন সরকারও সেই অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে। তবে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন, এমনটি আমরা সংশ্লিষ্ট সূত্র হতে জানতে পেরেছি। এবং একই সাথে যদি জানিয়ে রাখতে চাই যে নিয়াজ আহমেদ খান তিনি পদত্যাগ করার সাথে সাথে তিনি সরকারকে বেশ কিছু বিষয়ে সংশ্লিষ্ট করার চেষ্টা তিনি করেছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে চিত্র, সেই চিত্র যেন ভবিষ্যতে অব্যাহত থাকে, কেননা 5 আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে গণরুম, কালচার রুম, গেস্ট রুম যেভাবে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বাহিরে এসে যেভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে, পরবর্তী যে বা যারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসবে তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান যেভাবে পরিচালিত হচ্ছে সেইভাবে পরিচালিত করে, কোনো ধরনের যেন রাজনৈতিক সহিংসতা না হয় এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ব মডেলের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য তারা যেন কাজ করে। একই সাথে পরবর্তী সময় অর্থাৎ ডাকসু নির্বাচন হয়েছে, প্রায় 5 থেকে 6 মাস হতে চলেছে, পরবর্তী ডাকসু নির্বাচন যেন ঠিক সময়ে হয় এবং পরবর্তী যে সকল সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসবে তারাও যেন সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং সারা বিশ্বের কাছে একটি পরিচিতি লাভ করে দেওয়ার চেষ্টা করে। এবং বর্তমান সরকারের যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন আফম এহসানুল হক মিলন, তার হাত ধরে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন পরিবর্তন আসে, এই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। এবং এহসানুল হক মিলন এখনো কিন্তু শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বিবৃতি প্রদান করেনি। এরপরও বেশ কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় 30 থেকে 40 মিনিট আগে কিন্তু ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার যে পদত্যাগপত্রটি সেটি জমা দিয়েছেন এবং এর পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে যেমনটি আশঙ্কা করা যাচ্ছে যে তিনি হয়তো বা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন আসলে কি কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বেশ কিছুদিন আগে তার পদত্যাগের খবর চাউর হয়েছিল, তিনি নিজেই একটি সংবাদ সম্মেলন করে সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি হয়তোবা এই যে পদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ, উপাচার্যের পদ, তিনি সেখান থেকে অব্যাহতি চান। এর পরপরই তখনও কিন্তু তার পদত্যাগের খবরটি ছড়িয়ে পড়েছিল, যদিও সংবাদ মাধ্যমের ভুলের কারণে সেই সময় সেই খবরটি মিথ্যা প্রমাণিত হয়। তিনি বলেছিলেন যে তিনি অব্যাহতি চান, সেই সময় তিনি পদত্যাগ করেনি। আর তার কয়েকদিন কাটতে না কাটতে অর্থাৎ কয়েকদিন আগে সরকার গঠন হয়েছে, ঠিক তার 4 দিনের মাথায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যে পদ রয়েছে সেখান থেকে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের যে দপ্তর রয়েছে সেখানে তার পদত্যাগ পত্রটি তিনি জমা দিয়েছেন। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা বা বিবৃতি আসেনি। সাবেক যিনি ভিসি ছিলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান, তিনিও এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি।